Annur Online Media. আসসালামু আলাইকুম। জামিয়া রব্বানিয়া নুরুল উলুম মাদ্রাসা দক্ষিণ পীরেরবাগ মিরপুরের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি ডাক্তার মমিনুল হাসান হিমেল, রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আজকে উক্ত মাদ্রাসায় আবাসিক ছাত্রদের জন্য বিনামূল্যে চিকিৎসার একটা ক্যাম্প আমরা আয়োজন করেছিলাম। তো এটা আসলে মাদ্রাসার পক্ষ থেকেই ছিল, তো আমি সুযোগ পেয়েছি তাদের একটু খেদমত করার জন্য, আলহামদুলিল্লাহ। তো এখানে যে জিনিসটা আমি দেখলাম যে আসলে যে কোনো আবাসিক প্রতিষ্ঠান, ডে কেয়ার প্রতিষ্ঠানেই দেখা গেছে যে চর্মরোগের প্রকোপটা একটু বেশি থাকে। যেমন ধরেন স্ক্যাবিসের মতো চর্মরোগ, তো যে জীবাণুর দ্বারা এই চর্মরোগটা হয়, এই জীবাণুটা খুব দ্রুত নাড়াচাড়া করে। আমরা মেডিকেল সায়েন্সের ভাষায় বলি সারকপটিস স্ক্যাবিই নামক এক ধরনের জীবাণুর দ্বারা এই খোসপাসরা বা স্ক্যাবিস নামক চর্মরোগটা হয়। দেখা গেছে যে বাচ্চারা সারাদিন একসাথে থাকে, তারা একসাথে পড়ালেখা করে, আবার ছোট বাচ্চারা অনেক সময় নিজেরা অনেক সময়, যেটা আমরা লোকাল ভাষায় বলি, পারাপারি করে। তো এই রোগগুলো খুব ছড়ায়। তো আমি এর আগে আলহামদুলিল্লাহ অনেক মাদ্রাসায় গিয়েছি, আজকেও এখানে দেখলাম যে স্ক্যাবিস, তারপরে ফাঙ্গাল ইনফেকশন যেটা আমরা বলি, লোকাল ভাষায় বলি দাউদ বলি, এই দুইটাই আসলে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে খুব কমন, এখানেও এরকম খুব কমন ছিল। তো আলহামদুলিল্লাহ আমরা প্রায় 100-র মতো ছাত্রদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছি। আর আমার যে অনুরোধ থাকবে, বিশেষ করে যারা মাদ্রাসায় পড়তেছে বা স্কুলে আবাসিক প্রতিষ্ঠানে পড়তেছে, তাদের বাবা মায়ের প্রতি যে অনুরোধটা থাকবে, আপনারা যখনই ছুটিতে যাবেন আপনাদের বাচ্চাদের যে কাপড়গুলো, বিশেষ করে কাঁথা, বালিশের কাভার, এই কাপড়গুলো বাসায় নিয়ে যাবেন। যে কেউ যখন চর্মরোগে আক্রান্ত হবে তাকে সুচিকিৎসা করবেন এবং পরিপূর্ণ চিকিৎসা করবেন। যেমন আমার এইরকম অভিজ্ঞতা আছে যে কোনো বাচ্চারা 6 মাস, 1 বছর, 2 বছর ধরেও চর্মরোগে কষ্ট করতেছে। স্ক্যাবিসের মতো চর্মরোগ হলে এই রোগটা দেখা যায় আঙ্গুলের চিপায় বেশি হয় এবং ছেলেদের ক্ষেত্রে পুরুষাঙ্গে হয়। দেখা গেছে এই বাচ্চাগুলো কিন্তু মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারে না। তো এই জন্য আমি আসলে সর্বশেষ যেটা বলবো যে আমরা সচেতন হই, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখে এবং আমাদের এই যে জামিয়া রব্বানিয়া নুরুল উলুম মাদ্রাসা যে শিক্ষার ক্ষেত্রে তারা যে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে এবং একই সাথে মাদ্রাসার ছাত্রদের স্বাস্থ্যের ব্যাপারেও তারা যে সচেতন, এটা অবশ্যই এবং নিঃসন্দেহে অনেক বেশি প্রশংসার দাবিদার। আমরা জামিয়া রব্বানিয়া নুরুল উলুম মাদ্রাসা সহ সারা দুনিয়াতে দিনের নামে যত হক মাদ্রাসা, দিনের নামে যত হক মেহনত চলতেছে, সকল মেহনতেরই সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এবং দোয়া করি আল্লাহ যেন সবাইকে কবুল করে এবং এই সমস্ত প্রতিষ্ঠানের যত প্রয়োজন আছে আল্লাহ তাআলা যেন তার কুদরতের দ্বারা পুরা করে দেয়।